5 দিন ধরে আন্দোলন করার জন্য এখানে আসছি। সরকার আমাদের এতই ভয় পায়, সরকারের ভিতরেই আমরা এক স্বৈরাচারকে সরাইছি, আর এক স্বৈরাচার এসেছে আমাদের এখানে। আর ইশরাককে আমরা চাই এখানে যে আসিফ নজরুলকে আমরা পদত্যাগ করাতে, কারণ ওই দোষর হাসিনার আরেক দোষর হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ইশরাক সে আমাদের জনগণের ইশরাক আমাদের সন্তান, আমাদের বড় ভাই বা আমাদের ছোট ভাই, এই অনুযায়ী আমরা ওকে চাই। ওরা নগরের সবার জন্য সে অনেক কিছু করে, এই জন্য আমরা ইশরাককে চাই। আমরা ইশরাককে না দেওয়া পর্যন্ত, সে লিগ্যালভাবে এসেছে, ইশরাককে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ব না। আমাদের কোনো চাওয়া পাওয়া কিছুই নাই। আমরা চাই জনগণ শান্তিতে থাকুক, সুখে থাকুক, ঢাকা নিট অ্যান্ড ক্লিন থাকুক, আমরা যাতে চলাফেরা সুন্দরভাবে করতে পারি, এই জন্যে আমরা ওকে চাই। গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে জয়লাভ করেছে, কিন্তু সেই ফলাফল পাল্টি দিয়ে আপনার তাপসকে নির্বাচিত ঘোষণা করেছে। তার প্রতিবাদে ইশরাক হোসেন আদালতে গিয়েছেন, সেখানে ওই মামলায় রায় দিয়েছেন যে ওই নির্বাচনে ইশরাক হোসেন নির্বাচিত হয়েছেন। আপনার নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনার শপথের আয়োজন করবে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে শপথের আয়োজন করে না। তাহলে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আসিফ মাহমুদ। আমরা তার পদত্যাগ দাবি করি এবং এর পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি আজকে 5ম দিনের মতো। যতদিন ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ না করাবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেয়র থাকে, তাহলে আমরা দক্ষিণ সিটির যে নাগরিকরা আছি আমরা সেবা পাবো। আমরা আমাদের ড্রেনগুলা অপরিষ্কার, ময়লা আবর্জনা আছে, এগুলা পরিষ্কার হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, জনগণ সেবা পাবে। যেহেতু অনির্বাচিত, এদের কাছ থেকে জনগণ সেবা প্রত্যাশা করে না এবং পাবেও না।